শয়তানকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা